ঘোষ, অঞ্জন ঘোষ, তিনজন। আমাদের ক্লাবের মধ্যে একটা নিয়ম ছিল যে আমাদের ক্লাবের মধ্যে কোনো অসামাজিক কাজ হবে না, অসামাজিক কোনো কাজ হবে না। তো আজকে তো হোলি খেলার মধ্যে আমরা বাজারে ছিলাম, ক্লাবের মধ্যে হরিবর্তন হচ্ছে। তখন আমার সেক্রেটারি বাবুকে বললাম যে ভাই, ক্লাবের মধ্যে তো গণ্ডগোল চলছে, কি যাবো ক্লাবে? বলে তুমি ক্লাব সদস্য, তুমি যেতেই বলো। গিয়ে দেখে ক্লাবের মধ্যে তারা অসামাজিক কাজ করছে। যাওয়ার পরে আমাকে প্রথমেই গলার মেরে ধরে মাথার মধ্যে ঘুষি মারছে। তখন আমি বাঁচার জন্য চেষ্টা করছি। এই সময় আমার ছেলে গিয়েছে। ছেলে যাওয়ার পরে এখান থেকে যখন আমার ছেলে চলে গেছে, তখন আমাকে ছেড়ে আমার ছেলেকে মারছে। ওদেরকে জিজ্ঞেস করেনি কেন আপনাকে মারা হচ্ছে? একটা বিয়ে বাড়ি ছিলেন, ওই বিয়ে বাড়িটা তাদের দখল করা এবং সাথে ক্লাবটাকে দখল করা। ও যে সুমন দাস হয়েছে ওই ক্লাবের সেক্রেটারি হওয়ার জন্য প্রচণ্ড চেষ্টা করছে। এবং কাশীপুর যুব মোর্চার প্রেসিডেন্ট ছিল ওনা আগে, এখন নেই। ওর নেতৃত্বে আমাদের কাশীপুরটা ধ্বংস করে দিচ্ছে। ওর নেতৃত্বে কাশীপুর ধ্বংস করে দিচ্ছে। কিন্তু আমাদের এলাকার লোক নেই, বাইরের থেকে ছেলে পেলে নিয়ে আসে চাকরি করছে। যেমন ছিল ভোলাশঙ্কর সাথে আছে সজল পাল আছে, তারপরে দুলাল ঘোষ আছে, তারপর ওদিকে আছে রঞ্জিত আছে, তারপরে একজন ইয়ে গাড়ি চালা, ওই আপনার নামটা কি বলতে পারছি না, ওই গ্যাসের গাড়ি চালা। তারা কতজন ছিল? তারা তো 40-50 জন ছিল, আমরা জানি না। আমরা খালি আমাদের ক্লাবে যাচ্ছি কে আছে, অনেক এবং কনক ঘোষ আছে, অঞ্জন ঘোষ আছে। এখানে মোটামুটি তারা 40-50 জন। আপনাকে কোন জায়গায় আঘাত করেছে? আমাকে শুধু মাথায়, জানে আমাকে মাথায় আঘাত না করে পারবে না, আমাকে মাথায় আঘাত। পুলিশ কেস করেছে? পুলিশে খবর দিয়েছে এখন আমরা। এবং সুমন দাসের নেতৃত্বে এটা হয়েছে, একমাত্র সুমন দাসের নেতৃত্বে হয়েছে। যুব মোর্চার প্রেসিডেন্ট আছে সুমন দাস, তার ধ্বংস এখন শেষ হয়ে গেছে। তার জ্বালা সহ্য করতে পারছে না, এখন কি করবে? এখন পুরা পাহাড় থেকে লোক পয়সা তো কামাই করে নিয়েছে না, 6 বছর পয়সা কামাই করেছে। ওই পয়সা দিয়ে ধ্বংস করে পুরো নিয়ে এসে আমাদেরকে কি নাম? আমার নাম নির্মল বণিক। কোন জায়গায় ঘটনাটা হয়েছে? আমার ঘটনা হয়েছে ক্লাবে হয়েছে, শ্রী অরবিন্দের সঙ্গে ঘটনা হয়েছে। আজকে কাশীপুর শ্রী অরবিন্দের সঙ্গে তো কিছু দুষ্কৃতী লোক সুমন দাসের নেতৃত্বে কাশীপুর ক্লাবের মধ্যে বিশৃঙ্খল গালিগালাজ বা বাজে একটা আড্ডা বসিয়েছিল। তখন আমরা ক্লাব সেক্রেটারিকে জানানোর পর ক্লাব সেক্রেটারি বললো যে গিয়ে দেখার জন্য কি হচ্ছে বা কী হচ্ছে। তখন আমার যারা সিনিয়র যারা রয়েছে বড়রা গিয়েছিল দেখার জন্য। তখন বড়রাতে যে যারা রয়েছে সুমন দাসের দুজন সহযোগী রয়েছে, যখন ভোলাশঙ্কর, তারপর দুলাল ঘোষ, সজল পাল, অঞ্জন ঘোষ, তারা আরও কয়েকজন রয়েছে। তারা যাওয়ার পর আমার বাবার গায়ে প্রথমত অ্যাটাক করেছে। তো আমি খবর পেয়ে যখন আমি ছুটে যাই আমার বাবাকে বাঁচাতে, তখন কি হলো যে তার পরবর্তী সময় তারা আমার উপরে চড়া হয়, আমারে প্রচণ্ড মারধর করে। আমার গলায় মানে তারা ফুললি প্লেন ছিল, মার্ডার প্লেন, গলায় বেলা টিপ দিয়ে ধরেছিল। তাদের নাম কি? হয়তো ভোলাশঙ্কর, এবং রয়েছে দুলাল ঘোষ, অঞ্জন ঘোষ, সজল পাল, এবং তাদের নেতৃত্বে দিচ্ছেন সুমন দাস গ্রুপে কালো। ক্লাবটাকে দখল করার জন্য তারা আজকে এই ক্লাবের মধ্যে বিশৃঙ্খল সৃষ্টি করেছে। তো আমরা যখন এটাকে প্রতিবাদ করতে যাচ্ছি তখন আমাদেরকে বাধা সৃষ্টি করে। তো আমার বাবাকে প্রথম মারধর করে
এই খবর পেয়ে আমি ছুটে যাই। যাওয়ার পর আমাকে মানব প্রাণনাশা হুমকি আমাকে গলা টিপ দিয়েছে এবং আমার গলার মধ্যে কালকেই আমি একটা রূপুর চেন, আমার একটা তাবিজ ছিল, স্বর্ণের একটা তাবিজ, এই রূপুর চেনটা ছিনতাই করা হয় এবং আমার একটা মোবাইল ছিনতাই করা হয় এবং মানিব্যাগ ছিল। মানিব্যাগের ভিতরে ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে টাকা থেকে শুরু করে যা ছিল সব ছিনতাই করে নিয়ে যায়, বাবুকে মারধর করে। এবং যে ক্লাব সেক্রেটারি আমার একজন ডাক্তার ভাই ছিল, বড় ভাই, এই ডাক্তার ভাইয়ের কে ইট দিয়ে মেরে এই কানের এদিকে মাথা ফাটিয়ে মানে কান ফাটিয়ে দেয় এবং হাতের এই কবজি ফাটিয়ে দেয়। তাই এখন ছিল, এখন প্লাস্টার করতে তাদেরকে নিয়ে যাওয়া হয়। কিন্তু প্রচণ্ড এখন পরবর্তী সময় দেখা গিয়েছে যে আমার গলা টিপ তো দিয়েছে। আমার মারার প্ল্যানটা ছিল যে আমার অন্ধবিশ্বাস তারা টিপ দিয়েছে, টিপ দিয়ে গুল্লি মারার প্ল্যান ছিল এবং মাটির পালিয়ে প্রচণ্ড লাভ দিই। আমার এই প্রচণ্ড ব্যথা করছে, আমার হাত ব্যথা করছে এবং তারা অনেকজনই ছিল মারার জন্য। কোন জায়গায় ঘটনাটা হয়েছে? কাশীপুর বাজারে, কাশীপুর শ্রী অরবিন্দ সকল ক্লাব। কয়টার সময় ঘটনা হয়েছে? এটা ঘটনা হয়েছে 2টা থেকে 2:15 এলাকায়। কিভাবে আপনারা জীবিত আসলেন? আমাকে প্রথমত আমি পুলিশকে খবর দিই, কারণ আমি স্টেট যুব মোর্চার একজন সোশ্যাল মিডিয়ার দায়িত্ব আছি এবং ক্লাবের একজন এক্সিকিউটিভ মেম্বার হিসেবে দায়িত্ব রয়েছি। যখন আমি এক্সিকিউটিভ মেম্বার হিসেবে দায়িত্ব যখন আমি দেখতে যাই তখন আমার এভাবে চলা হয়। তখন আমি পুলিশকে খবর দিই, পুলিশের সহযোগিতায় আমাকে এখানে নিয়ে আসে। কোন জায়গাতে আপনাকে আঘাত করেছে? আমার প্রথমে মেরেছে, মুখে মেরেছে এবং গলা টিপ দিয়েছে এবং কণ্ঠকুশে আমাকে চিপ দিয়েছে এবং ইট নিয়ে মারার চেষ্টা করেছিল এবং চূড়ার একটা চাকুর মতন কি যা ছিল এটা দিয়েও আঘাত করার চেষ্টা করেছে আমার। এখন আপনাদের অবস্থা কেমন আছে? আমার অবস্থা তো এখন বলতে আমার গলা দিয়ে কথা বলতে খানিকটা অসুবিধা হচ্ছে, যে রোগীর তো অসুবিধা হচ্ছে, প্রচণ্ড মাথা ব্যথা করছে, মুখমুখে ব্যথা করছে, হাত লড়াতে পারছি না, কোমর লড়াতে পারছি না। আমার যা বলতেছে আমার মানে যে পেছাবে জায়গা ছিল, যে পেছাবে জায়গাতে আমাকে চিট দিয়ে ধরে রাখা হয়েছে। পুলিশ প্রশাসনকে জানিয়েছেন? পুলিশকে জানানো হয়েছে। আমি একজন ডাক্তার দেখে এসেছি। ডাক্তার দেখার পর ডাক্তার যদি যত সম্ভব ডাক্তার দেখা শেষ হয়নি, আমার বাবারও মাথার সিটি স্ক্যান অন করা হয়নি, করার পর ডাক্তার যা সিদ্ধান্ত নেই এবং ওনাকে অ্যাকচুয়ালি প্রথমে বড়রা গিয়েছিল এটাকে দেখার জন্য। ও তার বড়রা যখন মেরেছে তখন আমি যখন ছুটে যাই তখন আমার পা কাটছে।